বৃষ্টি শুরু হয়ে গেল, সবে কাঠামোর গায়ে মাটি লেপার কাজটা শুরু করেছি, কি মুশকিল। পিউ, পিউ রে, ও পিউ, আরে গোরাদার দোকান থেকে প্লাস্টিকটা এনেছিস তুই? পিউ, ও কি রে, অমন করে কি দেখছিস মা? তুমি এত সুন্দর ঠাকুর কিভাবে বানাও বাবা? আমি কি আর বানাই রে মা, এসবই তারই আশীর্বাদ। কিন্তু তোমার বানানো ঠাকুরটা একটু আলাদাই হয়। ওরে পাগলি, তুই প্লাস্টিকটা কোথায় রেখেছিস বল? ওই তো দেখো না, দেখো। কোথায়? ওই তো। আয় আয়। কি রে, তুই আবার আচার খাচ্ছিস? কই না তো। আয় এদিকে, আয় বলছি, এদিকে আয়। দেখি হাতটা, দেখি দেখি হাতটা দেখি। দে বলছি আচারটা, তোকে না বারণ করেছি খেতে, আচারটা দে। দে বলছি, দে দে আমার হাতে দে। এ কি শুরু করলি তোরা? কিছু না বাবা। দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম দাঁড়া। তোদের একটা জিনিস দেখা, থাম। আয় আয় এদিকে। দেখ দুজনে, দেখ ভালো করে তাকিয়ে দেখ দুজনে। বলতো মায়ের মুখটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। মামনি, বাড়িতে মা আছে? ডাকতো, মাকে ডাকো তো, বলো কালুদার বদনদা আসছে। হ্যাঁ বলুন। হ্যাঁ বৌদি, বলছি পরিতোষদার ঘটনা তো আমরা সবাই শুনলাম, আমাদেরও খারাপ লাগছে। না আমাদেরও কিছু করার নেই, ঠাকুর তো আমাদের লাগবে। ঠাকুর তো বানানো এখনো অনেকটা বাকি আছে, সেটা তো করে ফেলেছেন। না না, সেসব বললে কি করে হবে, আমরা তো অ্যাডভান্স দিয়েছি। আরে প্রতিবার তো ঠাকুর এখান থেকেই বানাই। কিন্তু একদিনই ঠাকুর বানানো, উনিই তো নেই এখন, কে বানাবে ঠাকুর এখন? গ্রামে বারোয়ারি পুজো, জবাব দিয়ে আমাদেরই করতে হবে। আরে সব ছাড়ো তো বদনদা, হয় ঠাকুর লাগবে নাহলে অ্যাডভান্স ফেরত দিতে লাগবে। আমার একবার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। আমরা এতগুলো টাকা এখন আমি কোথা থেকে ফেরত দেবো? সংসার খরচা, ছেলে মেয়ের পড়াশোনা, সব কিছুতে টাকা, অনেক টাকা খরচ হয়ে আরে গেছে। না না, আপনার পরিস্থিতি বুঝে তো আমাদের কাজ নেই না, হয় টাকাটা ফেরত দিন নাহলে ঠাকুর বানিয়ে দিন, অ্যাডভান্স এক্ষুনি ফেরত লাগবে। এইরকম করে বললে আমরা তো সব পথে বসে যাব।
কি করে সব কিছু সম্ভব হবে? যদি আমরা নিরুপায়, আমাদের কিছু করার নেই। দেখুন, যদি বাকি কাজটা আমাদের কারিগর আর আমার মেয়ে মিলে যদি শেষ করে ফেলে তাহলে কি হবে? আরে আপনাদের কর্মচারী তো অনেকদিন আগেই চলে গেছে, আর আপনার মেয়ে তো অনেক ছোট, ওকে তো কোনোদিন ঠাকুর করতেও দেখি। দেখুন, আমাদের কর্মচারীরা অনেক ভালো, ওদেরকে যদি আমি ডাকি তাহলে ওরা এসে আর আমার মেয়ে মিলে কাজটা হতে সম্পূর্ণ করে দিতে পারবে। দেখুন, পুজোর আর বেশি দিন বাকি নেই, এরপর আর রিস্ক নিতে পারবো না আমরা। তো আমাদের একটু সময় দিই, আমরা সময়ের মধ্যে কাজটা শেষ করে ফেলতে পারবো। তো বলুন না, অনেক হয়েছে, দরকার হলে টাকা ফেরত দেবে, আর নাহলে আমরা অন্য কিছু ভাবতে বাধ্য হবো। ঠিক আছে, আমার কাছে যতটুকু টাকা আছে আমি ততটুকুই ফেরত দিতে পারবো। তাহলে ঠিক আছে, ওইটুকুনি দিন। আর কি বলছো বলুন না, বাকি টাকা কি তুমি দেবে নাকি? চল ভেতরে চল। আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকুই দিতে পেরেছি, দয়া করে আমাদের উপর আর চাপ দেবেন না। আরে এইটুকু টাকা দিয়ে কি হবে, এইটুকু টাকা আমাদের কোনো কাজে লাগবে না। এই কালু যা দিয়েছিলি চত, আর তুমি না বোঝো না ধর, এইটুকু টাকা দিয়ে কিছু হয়? চত তোমার বললাম তুমি দেবে এইসব টাকা। নমস্কার, পৌতোষ পালের বাড়ি এটাই তো? হ্যাঁ, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে না চিনতে পারাটাই স্বাভাবিক। আমার নাম শীর্ষেন্দু। আমার বাড়ি ঠাকুরপাড়ায়, যে বাড়িতে বড় করে দুর্গাপুজো হতো। ও আচ্ছা, আপনি কি তাহলে ঠাকুর বাড়ির কেউ? আসুন আসুন, ভিতরে আসুন। বুঝছি না, একটু চুলটা দেখি। আপনি আমার বাড়িতে হঠাৎ কি মনে করে? আসলে আপনি হয়তো জানবেন, চাকরি সূত্রে আমি অনেকদিন ধরেই বিদেশে থাকি। বাবা মা আমার সঙ্গেই থাকেন এখন। আর আপনি তো জানতেন আমাদের বাড়িতে কত বড় করে দুর্গা পুজো হতো। তো সেই দুর্গা পুজোটাও মিস করি, ছোটোবেলা সেই দিনগুলোও মিস করি। তাই ভাবলাম একবার দেশে ফিরে আসি। বাবার কাছ থেকে শুনলাম পৌতোষবাবুই আমাদের বাড়ি ঠাকুরটা বানাতেন, সেই কারণেই আরও এখানে আসা। পরিতোষবাবু মাসখানেক আগেই তো উনি মারা গেছেন। কি বলছেন? খবরটা খুবই দুঃখজনক। আসলে আমি অনেক আশা নিয়ে দেশে ফিরেছিলাম, ভেবেছিলাম বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুজোটা আবার চালু করবো। মুশকিলে পড়ে গেলাম, পুরো সিচুয়েশনটাই এলোমেলো হয়ে গেল। কী যে করি, অন্য কোথাও অর্ডার দিলে এখন অর্ডারও নেবে না, মুশকিল হয়ে গেল। আমরাও খুব সমস্যায় আছি, কি যে করব বুঝতে পারছি না। পরিবারে আয় করারও আর কেউ রইল না, কিন্তু এই যে মেয়ে দুটোর ভবিষ্যৎ যে কি হবে, কি করে যে পড়াশোনা করাবো, কিছুই মাথায় আসছে না। আমার কাছে একটা প্রপোজাল আছে, আমি আপনাদের থেকেই ঠাকুর নেব। আমি অ্যাডভান্সও করে নেব। ভেবে দেখুন, এতে কিন্তু দুজনেরই লাভ হবে। আর যদি আপনি শেষ করতে পারেন ঠাকুরটা ঠিক সময়ে, আপনাকে ভালো অ্যামাউন্ট বকশিস দেবো। কিন্তু আমি তো ঠাকুর বানাতে পারি না। না না, ওসব কথা শুনে লাভ নেই। আর ভেবে দেখুন, আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলে আপনার আমার দুজনেরই লাভ আছে। আর এই নিন অ্যাডভান্সের টাকাটা। না না, ওসব কথা শুনে লাভ নেই। মহালয়ার দিনকে আসবো, আমি ঠাকুরটা নিয়ে যাবো। এত কম সময় ঠাকুর বানিয়ে দিতে পারবো নাকি? দাদা একবার শুনুন না, ও দাদা। কিরে করছি, এবার কি করবো? দিদি দিদি জানিস বুড়ির মাঠে মেলা হয়েছে, তুই কি যাবি? হ্যাঁ যাবো তো। আমি আমি বুড়ির চুল খাবো, ঘুগনি খাবো আর তোর নাচ করবো। ও তাই, আর আমি ফুচকা খাবো আর চুরি করবো। এই যে মাছের কাছে কিরে, তুই এসে গেছিস? হ্যাঁ, হাত মুখ ধুয়ে নে। জানিস আজকে একটা কাজের অর্ডার এসেছে, ঠাকুর বানানোর অর্ডার দিয়ে গেছে আর কিছু টাকা অগ্রিমও দিয়ে গেছে। অর্ডার অগ্রিম কে বানাবে ঠাকুর? সময় মতো যদি ঠাকুরটা বানিয়ে দিতে পারি তাহলে ওরা কিছু টাকা বকশিসও দেবে বলেছে। ঠাকুর কে বানাবে? তুমি পারবে বানাতে? কেন, তুই পারবি না বানাতে? না আমি পারবো না।
তুই তো তোর বাবার সাথে সারাক্ষণই থাকতিস। সারাক্ষণ থাকলে কি ঠাকুর বানানো যায়? আর এই কষ্ট করে আর কতদিন এভাবে সংসার চালাবো? তুই কি আর একটু চেষ্টা করে দেখতে পারবি না যে ঠাকুরটা যদি বানানো যায়? পারবো না, ছাড়ো তো। কি রে, তোদের সারাদিন খেলা ছাড়া তো আর কোনো কাজই নেই, হ্যাঁ? পড়াশোনা তো তুই বন্ধ করে দিয়েছিস। আমি এত কষ্ট করে সংসার চালাচ্ছি, তোদের স্কুলটাও ছাড়িয়ে দেবো এবার। কি রে, তোর তো কোনো কানে কথাই যাচ্ছে না। সারাদিন যদি না খেলে অন্তত ঠাকুর বানানোটাও তো চেষ্টা করতে পারতিস। তুমি কি আমাদের ডিল করে ঠাকুর টাকা নিয়েছো? আমার উপর রাগ দেখাচ্ছ কেন? তোকে বলবো না তো তাহলে কাকে বলবো? দূর দেখ। কি রে শোন, দিদি দিদি, তুমি এখানে একা একা কি করছো? দিদি দিদি, দিদি বলো না কি করছো? দিদি দিদি, তুমি কাঁদছো কেন? আজ বাবার কথা খুব মনে পড়ছে। বাবা থাকলে হয়তো আমাকে এত বকা খেতে হতো না। শোন, যে স্কেলটা হবে, ঠিক আছে, আপ থেকে ডাউনের দিকে যাবে, মানে ডাউন থেকে আপের দিকে যাবে। তুই মেট্রো নাম দিবি, আমি কাছা বাজাবো, ওভাবে স্টার্টিংটা হবে আর পুরোটাই হবে আগের সেট আপের অনুযায়ী হবে, ঠিক আছে? স্টার্ট কর। দিদি দিদি, কি করছো? এই তো ঠাকুরটা দেখছি। দেখতে কেমন হয়েছে? ভালো হয়েছে। মা না তোমায় খেতে দেখেছে। যা, আমি আসছি। কে আপনি? আমি শীর্ষেন্দু। কি চাই?
তো ঠাকুরের কাজ দেখতে এসেছি, আজকে মহল্লার শুভ দিন, মাকে দেখবো। এখানে ঠাকুর ঠাকুর নেই, আপনি যান। কি বলছো তুমি? ঠাকুর ঠাকুর নেই মানে? আমি ঠাকুরের জন্য অ্যাডভান্স করে দিয়ে গেছিলাম। আপনি সেই ঠাকুর বাড়ির লোক কি? হ্যাঁ। তার মানে আপনি আমাদের জেনে শুনে ফাঁসিয়েছেন? আমি ফাঁসালাম? কি বলছো তুমি? আমি তোমাদের একটা সুযোগ দিলাম। কে দিয়েছে আপনার সুযোগ? আমি এসবই তোমার সঙ্গে কথা বলতে চাই না। যাও নিজের মাকে ডাকো। কি রে বিউ, কার সাথে ঝগড়া করছিস রে? ও আপনি? ভালো হয়েছে আপনি এসেছেন। আপনার মেয়েটি বড়ই অবাধ্য। চলুন ঠাকুর দেখাবেন, চলুন। না মানে ব্যাপারটা হচ্ছে, এই নিন আপনার অগ্নি। এখানে কিছু টাকা খরচ হয়ে গেছে, বাকিটা আপনাকে ফেরত দিলাম। আমি টাকা ফেরত দিতে এসেছি? আমি ঠাকুর নিতে এসেছি। তুই ঘরে যা, ভিতরে যা। না মানে এখন তো ঠাকুরটা বানানো হয়নি। কি বলছেন এটা? পুজোর আর মাত্র 7টা দিন বাকি। কোথায় যাবো আমি? কোথা থেকে ঠাকুর নেবো? না মানে আমি তো মেয়েকে বলেছিলাম ঠাকুরটা বানানোর জন্য, কিন্তু ও তো অনেক ছোট, সেই জন্য ও ঠাকুরটা বানাতে পারেনি। কি যে বলি আপনাকে এখন। এই কথা তো আপনি সেদিনকে বলতে পারতেন। আজকে এতদিন পর এই কথা বলছেন। এত আশা করেছিলাম দুর্গাপুজো করবো, সব শেষ হয়ে গেল। উফ, চলো তো একটা জিনিস দেখাই। কোথায় আছো তুমি? চলো চলো কোথায় যাচ্ছ? চলো না, কোথায় যাচ্ছ সেটা তো বলবে। চলো একটা জিনিস দেখাই। না না, আমি যেটা বলতে পারবো না। কোথায় যাচ্ছ? চলো চলো একটা জিনিস দেখাই। বিবার দেবো না। চলো কোথায় যাচ্ছ? চলো না, চলো একটা জিনিস দেখাই। চলো চলো না, কোথায় সূর্য পরিবার। আসো, ওই দেখো। কোথায় যাচ্ছিস গুড্ডি? এই গুড্ডি কোথায় যাচ্ছিস? ঠাকুর রেডি? দেখেছো ঠাকুর সুন্দর হয়েছে? খুব সুন্দর হয়েছে। আমরা করিয়ে রেখেছি, আমরা করিয়ে। জানো প্রদীপ জালো জালো গো আমার আগমনী আলো সরগের ঝঞ্ঝাবাতে নিশারো শেষে রুদ্রবাতে এই সরগের ঝঞ্ঝাবাতে নিশারো